14 এপ্রিল বাংলা নববর্ষকে বরণ করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা নিচ্ছেন বৈশাখী শোভাযাত্রার প্রস্তুতি। শেষ মুহূর্তে তুলির আঁচড়ে রঙিন হয়ে উঠছে শোভাযাত্রার মোটিভগুলো। দর্শক, চারুকলায় রয়েছেন আমাদের সহকর্মী ফারহানা ন্যান্সি। বাকি তথ্য নিয়ে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। ন্যান্সি, একদম তো শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, চারুকলার শিক্ষার্থীরা কি বলছেন, আয়োজন কেমন দেখছেন, জানাবেন। লাবণী, আমি আপনাকে আগের সংবাদে জানাচ্ছিলাম যে চৈতালি হাওয়ায় কিন্তু নববর্ষের যে আগমনী সুর, সেই আগমনী সুর বইছে এবং একই সাথে বলছি একেবারে সূর্য মাথার উপরে সূর্যের প্রখরতা জানান দিচ্ছে বৈশাখ আসছে। আর এই বৈশাখকে বরণ করে নিতে যে কেন্দ্রবিন্দু, যেই চারুকলা, সেই চারুকলায় রয়েছে আমি। এই চারুকলায় এখন নিরলস পরিশ্রম করছেন শিক্ষকরা, যেমন করছেন শিক্ষার্থীরাও করছেন। তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই। এই যে নগরবাসীর আনন্দের উপলক্ষগুলো, অনুষঙ্গগুলো তৈরি করছেন, কেমন লাগে? খুবই ভালো লাগছে আমাদের। আমরা বেশ কয়েকদিন যাবৎ পরিশ্রম করছি, সকল শিক্ষক, আমাদের সিনিয়র ভাইয়া আপুরা, আবার আমরাও সকলে মিলে কাজ করছি। একসঙ্গে যে আমরা কাজ করছি, এটাই আমাদের খুবই আনন্দের একটি ব্যাপার। ধন্যবাদ। শুনছিলেন যে এইখানে কিন্তু একদম রঙের প্রাচুর্য বলতে হয়। তারা রঙের মাধ্যমে আসলে উৎসবের যে রংটা, সেটাকে প্রাণ দিচ্ছে। এই শোভাযাত্রা যে রয়েছে, শোভাযাত্রায় 5টি মোটিভ এবার রয়েছে। সেই 5টি মোটিভে তৈরি হচ্ছে নানান রকম মোটিভে, বিভিন্নভাবে বাঁশ এবং কাঠের আদলে তৈরি হচ্ছে। লাল ঝুটির মোড়ক রয়েছে, দোতারা রয়েছে, ঘোড়া, পাখি, শান্তির প্রতীক পায়রা রয়েছে। এই প্রতীকগুলোর আলাদা আলাদা তাৎপর্য রয়েছে। মোড়ক যেমন নতুন সূচনার প্রতীক, তেমনি পায়রা শান্তি ও সম্প্রীতির বার্তা দিচ্ছে এবং দোতারা বাউল সংস্কৃতির সঙ্গে সংহতি প্রকাশ করছে। সব মিলিয়ে কিন্তু আয়োজনের প্রায় শেষের দিকেই বলতে হয় যে প্রস্তুতি প্রায় শেষ। তারা বলতে যাচ্ছে যে একেবারে দোরগোড়ায় রয়েছে, যেহেতু হাতে রয়েছে একদিন, এই একদিনে একেবারেই প্রস্তুত হয়ে যাবে এবং নগরবাসী যে আনন্দ উৎসবের জন্য অপেক্ষা করছে, সেই আনন্দ উৎসবের যে অনুষঙ্গগুলো, সেইগুলো প্রস্তুত করে তা নগরে বৈশাখের যে আনন্দ, নতুনের যে আনন্দ, নতুন সৃষ্টির যে আনন্দ, সেই আনন্দকে ছড়িয়ে দেওয়ার অপেক্ষায় রয়েছে চারুকলা। ন্যান্সি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, চারুকলা থেকে শোভাযাত্রার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফারহানা ন্যান্সি।